তো আমাদের সেকেন্ড এপিসোড শুরু হয় এক সপ্তাহ পরে একটি ভিলেজকে দেখিয়ে, যেখানে সব ভিলেজাররা একত্রিত হয়ে লোডার আর হলিমেডেনের কথা শুনছিল। তখন লোডার বলছিল যে তাদের ভিলেজে যে গবলিনরা রেড করেছিল সেখানে 30 জনকে তারা ধরে নিয়ে গেছিল আর তাদের সবাইকে তারা মেরে ফেলে। এতে সব ভিলেজাররা ক্ষুব্ধ হয়ে যায় ও বলতে থাকে যে তারা প্রতিশোধ নিতে চায়, তারা এর বদলা নেবে, তারা রক্তের বদলে রক্ত নিতে চায়। তখন লোডার বলে যে তারা প্রতিশোধ নিয়ে নিয়েছে, তারা সব গবলিনদের মেরে ফেলেছে। তখন হোলি মেডেন এগিয়ে এসে বলে যে তোমরা সবাই প্রে করতে থাকো বেশি বেশি, আর সিক্রেট টেম্পল তাদের রক্ষা করবে, তাদের বাচ্চাদের প্রোটেকশন দিবে। তখন সব ভিলেজাররা চিল্লিয়ে চিল্লিয়ে বলতে থাকে সিক্রেট আর্মি বেস্ট, সিক্রেট আর্মির জয় হোক, সিক্রেট টেম্পলের জয় হোক। তখন আমাদের একটা অফিসকে দেখানো হয়, যেখানে হোলি মেডেন বসেছিল, তার হাতে লাল রঙের কি একটা লিকুইড ছিল। তখন আমাদের লিনকে দেখানো হয়, যার মুখে কিনা শিকল বাঁধা ছিল। তখন লিন হোলি মেডেনকে ডাকে এভেলেই বলে। এখন আমাদের ক্লিয়ার হয়ে যায় যে হোলি মেডেনের নাম এভেলেই। এভেলেই তখন তাকায় ও বলে, ও তুমি এখনো বেঁচে আছো? তখন লিন বলে, তুমি আমাকে মিথ্যা বলেছ, তুমি পুরো গ্রামকেই মিথ্যা বলেছ, তুমি ক্লিয়ার মতন একটা নির্দোষকে মেরে ফেলেছ। তখন হোলি মেডেন বলে, হ্যাঁ, তোমার মতন গবলিনদের জন্যই হয়তো মানুষরা এখনও গবলিনদের শেষ করতে পারেনি। যাই হোক, চলো দেখা যাক তোমার শরীর পয়জনে কেমন রিয়্যাক্ট করে। তখন লিন বলে, তুমি এইসব জঘন্য ও নির্মম কাজকর্ম করো, তারপরে তুমি নিজেকে কিভাবে সিক্রেট আর্মি বলতে পারো? এই শুনে এভেলেই তার গলার মধ্যে একটা কাঠের টুকরো ঢুকিয়ে দেয় ও বলে যে তুই কে প্রশ্ন করার, আমি কি কাজ করি? সে আরও বলে, কিলিয়া তাদের হাতে হয়তো বিউইস্ট হয়ে গেছিল, যেটা কিনা হিউম্যানের উপর একটা বিট্রেয়াল, আর সিক্রেট আর্মি তার প্রতিশোধ নিয়েছে, তাকে মেরে ফেলে তাকে মুক্ত করে দিয়েছে। তখন এভেলেই এমসির উপর ম্যাজিক করে তাকে মেরে ফেলার জন্য, ও তাকে মেরে ফেলতে ফেলতে বলে যে সে সিক্রেট আর্মির একটা এক্সপেরিমেন্টাল টেস্ট সাবজেক্ট ছাড়া আর কিছুই ছিল না। তখন আমাদের লিনকে দেখানো হয় যে কিনা ভাবছিল যে এটাই কি তার শেষ, সে বদলা নিতে চাই, সে কি বদলা নিতে পারবে না, সে কি মারা যাবে? তখন সে ভাবে যে সবই তার ভুল ছিল, সে একটা বাধা ছিল যে সে হিউম্যানদের উপর বিশ্বাস করেছে একটা গবলিন হয়ে, সে তার ফল এখন ভুগছে। সে মরতে মরতে ভাবে সে যদি আরেকটা চান্স পেত টাইমে ফিরে যাওয়ার, তাহলে সে এর বদলা নিত। তখন আমাদের লিনকে দেখানো হয় আরেকটা ডাইমেনশনে, তার পুরো শরীর নীল হয়ে গেছিল। সে ভাবছিল যে সে এখনও বেঁচে আছে কিভাবে। তখন আমাদের সিস্টেমের একটা মেসেজ দেখানো হয়, যেখানে লেখা ছিল ওয়েলকাম টু এ গবলিনস লাইফ। সেখানে আরও লেখা ছিল যে সে মরেছে তার নিজের ভুলের কারণে, সে কিভাবে ভুলে গেছিল যে সে একটা গবলিন, আর গবলিনদের উপর মানুষরা কখনোই বিশ্বাস করে না। সেখানে আরও লেখা ছিল তার কাছে আরেকটা চান্স আছে রিস্টার্ট করার জন্য। তখন আমাদের এমসি ভাবে সে মারা গেছে, তখনই সিস্টেম অ্যাক্টিভেট হয়েছে, তাহলে তাকে হয়তো একবার মরতে হতো সিস্টেমকে পুরোপুরি অ্যাক্টিভ করার জন্য। সে ভাবে তাহলে সিস্টেম তাকে আরও একটা লাইফ দেবে, কিন্তু সে লাইফে সেই লো লেভেল গবলিন হিসেবে থাকতে চায় না। তখন তাকে ইয়েস অর নো চুজ করতে বলে। সে যদি নো চুজ করে তাহলে তার সোলটি ডিসইন্টিগ্রেট হয়ে যাবে, আর যদি সে ইয়েস চুজ করে তাহলে তাকে 1 সপ্তাহ পিছনে পাঠিয়ে দেওয়া হবে তার মেমোরির সাথে। তখন লিন ইয়েস চুজ করে ও তাকে 1 সপ্তাহ পিছনে ফেরত পাঠিয়ে দেওয়া হয়।
সেই গবলিনদের গুহায় এবং সিস্টেমে নোটিফিকেশন আসে যে ওয়েলকাম টু ইয়ার সেকেন্ড লাইফ। সিস্টেম তাকে সারভাইভ করার জন্য একটু শক্তি বাড়িয়ে দেয়। তখন এমসি ভাবে, হ্যাঁ, যে একটু শক্তি থাক, এটা তো না থাকার থেকে ভালোই। তখন সিস্টেমে আরেকটা নোটিফিকেশন আসে যে সে এখান থেকে এখনও বের হয়নি, আর সিক্রেট আর্মি কিছুক্ষণের মধ্যে এখানে চলে আসবে। আর সে যদি এবার মরে যায় তাহলে সিস্টেম তাকে আর রিজারেক্ট করতে পারবে না। তখন এমসি ভাবে যে সিক্রেট আর্মি চলে আসছে, তাকে এখান থেকে বের হতে হবে। তখন সে সিস্টেমকে বলে, হে সিস্টেম, তুমি কি করতে পারো? তখন সিস্টেমে একটা নোটিফিকেশন আসে যেখানে লেখা ছিল এটা একটা লাইফ সিমুলেশন গেম, যেটা তাকে অ্যালাউ করবে ফিউচার বলার। ও তাকে কিছু কোয়েস্ট দেওয়া হবে, যেগুলো পূরণ করলে তাকে পয়েন্ট দেওয়া হবে, আর এই পয়েন্ট ব্যবহার করে সে বিভিন্ন আইটেম পারচেস করতে পারবে। তখন এমসি ভাবে, তাহলে সে ফিউচার প্রেডিক্ট করতে পারবে। তখন এমসি বলে, লেট দ্য গেম বেগিন। তখন আমাদের এমসির কারেন্ট কোয়েস্ট দেখানো, যেখানে লেখা ছিল যে তাকে এখান থেকে বের হতে হবে। তাকে এখান থেকে বের হওয়ার জন্য 3টা পথ দেওয়া হয়। 1 নম্বর পথে ছিল সব গবলিনদের সতর্ক করা ও সিক্রেট আর্মির বিরুদ্ধে লড়াই করা। 2, সব গবলিনদের থুয়ে এখান থেকে পালিয়ে যাওয়া। আর 3, এই কেভে লুকিয়ে থাকা আর দোয়া করা যাতে কেউ তাকে না দেখে। 1 নম্বর পথের জন্য পয়েন্ট ছিল 10, 2 নম্বরের জন্য 5 এবং 3 নম্বরের জন্য 10। সে ভাবে সে যদি 1 নাম্বার নেয় তাহলে সে লোডারের আগে টিকতে পারবে না, কারণ সে এত শক্তিশালী যে সে সকল গবলিনকেও একত্র করলে তাদেরও মেরে ফেলতে পারে। সে যেহেতু ফিউচার দেখতে পারে তাই সে 1 নাম্বারটা চুজ করে ও তার ফিউচার দেখে সেখানে দেখে সে মারা গিয়েছে। যেহেতু সে 1 নাম্বারটা চুজ করেছিল তাই তাকে 10 পয়েন্ট দেওয়া হয়, আর সে সেই 10 পয়েন্ট পায়। পেয়ে ভাবে যে এটা তেমন বেশি না, কিন্তু দেখা যাক যে মার্কেট প্লেসে কি আসছে। তখন এমসি বলে মার্কেট প্লেস ওপেন করার জন্য। তখন সিস্টেম মার্কেট প্লেস ওপেন করে। সেখানে অনেক ভালো ভালো ওয়েপন ছিল, কিন্তু এগুলো অনেক দামি ছিল। তার কাছে মাত্র 10 পয়েন্ট ছিল। সে শুধু একটা ড্যাগার কিনতে পায়, যেটার নাম ছিল লাইট ড্যাগার। এই ড্যাগারটা ইউজ করলে তার স্পিড +10% হয়ে যাবে ও তার স্ট্রেংথও +15 হয়ে যাবে। যখন সে এই ড্যাগারটা তার হাতে চলে আসলো তখন তার স্পিড আর স্ট্রেংথ +10 ও +15 হয়ে গেল। তখন এমসি ভাবে যে এটা এতই শার্প যে সে একটা সাধারণ নাইটকে সহজে মেরে ফেলতে পারবে একটা স্ট্যাবের সাথে। তখন লিন সিস্টেমের কাছে জিজ্ঞাসা করে যে কিলিয়া কোথায়। তখন সিস্টেম বলে যে তার টাইমে ফিরে আসার জন্য স্টোরি লাইন একটু চেঞ্জ হয়ে গেছে। এখন কিলিয়া তার ভিলেজে সুখে শান্তিতে জীবন কাটাচ্ছে। এটা শুনে লিন একটু খুশি হয়। তখন লিন ভাবে যে তাহলে তাকে এখানে হোল্ড ব্যাক করার মতো কিছুই নেই, তাই সে দ্রুত এখান থেকে বের হতে চায় ও বের হওয়ার পথের দিকে এগিয়ে যেতে থাকে। তখন আমাদের 2টো গার্ডকে দেখানো যারা কিনা একে অপরের সাথে কথা বলছিল। তখন আমাদের এমসি তাদের কথা শুনতে পারে। তখন তারা বলছিল যে লোডার বলেছে কোনো মানুষ বা কোনো গবলিন এখান থেকে বের হতে যায় তাহলে যেন তারা তাদের মেরে ফেলে, কেউ যেন এইখান থেকে বের হতে না পারে। তখন লিন তাদের কথা শুনে ফেলে ও ভাবে যে এরা কত নিষ্ঠুর যে নিজেদের লোককেও মেরে ফেলে। তখন এমসি তার স্বর বদলে একটা মেয়ের ভান করে তাদের কাছে সাহায্য চায়। তখন তাদের মধ্যে একটা গার্ড সেখানে সেটিকে মেয়ে ভেবে তাকে বাঁচাতে যাই বলতে তাকে
মারতে যাই যাতে সে পুরস্কার পেতে পারে লোডারের কাছ থেকে। যখন সে সেখানে যায় তখন আমাদের এমসি তার গলা কেটে তাকে মেরে ফেলে। আর এখানেই আমাদের সেকেন্ড এপিসোড শেষ হয়ে যায়। তো দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। বাই বাই, আল্লাহ হাফেজ।